আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনুষ্ঠানের কার্যক্রম আলহামদুলিল্লাহ আমরা এখন থেকে শুরু করতে যাচ্ছি। তো সর্বপ্রথম আমরা শুরু করব পবিত্র কালামুল্লাহ থেকে। তো এই পর্যায়ে আমাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন বীরখাল নুরানি ও হাফিজা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আবু তলেব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানের বীরখাল যুব সমাজের আজকে ইফতার বিতরণের অনুষ্ঠানের মূল কার্যক্রম আমরা চলে যাচ্ছি। তো এই পর্যায়ে আমাদের সামনে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ রাখবেন আমাদের এই অনুষ্ঠানের উপদেষ্টা হিসাবে আছেন মোহাম্মদ সুলতান আহমেদ মাস্টার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাহে রমজান চলছে। আল্লাহর এই রমজানের রহমতের 10 দিন শেষ হয়ে যাচ্ছে প্রায়। যাই হোক, আপনারা অবগত আছেন বীরখাল সমাজ কল্যাণ যুব সংগঠন 2020 সালে সৃষ্টি হয়ে অদ্য অবধি এই গরিব মানুষের মধ্যে, বীরখালের অসহায় দুস্থ পরিবারের মধ্যে তাদের সাধ্যমতো এই রমজানে তারা ইফতার সামগ্রী বিতরণ করে। রমজান ছাড়াও অন্যান্য মৌসুমে তারা যতটুকু সম্ভব কোনো অসুস্থ রোগী, তারপরে অসহায় মানুষ যারাই বিপদে পড়ছে তাদের সাথে যোগাযোগ করছে, তারা তাদেরকে সহযোগিতা করছে। আর এই সহযোগিতাটা সম্ভব হয়েছে এলাকার কিছু যুব ছেলেদেরকে নিয়ে। তাদের মধ্যে কিছু অংশ প্রবাসে আছে, যারা এই কাজটা আমজাম দিয়ে আসছে। আমি তাদের স্ট্যান্ডিং কমিটির মধ্যে যারা আছে আমি প্রথম তাদের নাম ঘোষণা করছি। জনাব জহিরুল ইসলাম পশ্চিমপাড়া, মহিনুদ্দিন দক্ষিণপাড়া, জয়নাল আবদিন পশ্চিমপাড়া, শাহজালাল মজুমদার উত্তরপাড়া, শাহপরান পশ্চিমপাড়া, এরশাদুল্লাহ পশ্চিমপাড়া, কাউসার উত্তরপাড়া, তাজুল ইসলাম পশ্চিমপাড়া, মহিন পশ্চিমপাড়া, ইসমাইল পশ্চিমপাড়া, শাহপরান পূর্বপাড়া, জহির মিয়া পূর্বপাড়া, সাদ্দাম মধ্যপাড়া, কাউসার মধ্যপাড়া, আলী আকবর মধ্যপাড়া, নাসির পূর্বপাড়া, জালাল পূর্বপাড়া, হোসেন উত্তরপাড়া, জামাল মধ্যপাড়া।
তারা এই বীরখাল সমাজ কল্যাণ যুব সংগঠনের বর্তমানে স্ট্যান্ডিং কমিটিতে অন্তর্ভুক্ত আছেন বিভিন্ন পদে। তো তারা আপনাদেরকে কিছু ইফতার সামগ্রী দেওয়ার জন্য বীরখালের যারা নামি দামি মানুষ আছে, গুণীগানী মানুষ আছে, তাদের সাথে বেশ কিছুদিন ধরেই যোগাযোগ রাখতেছে, আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে কিভাবে কাকে দিলে এটা হয়। তারপরেও আসলে চাহিদার তো শেষ নাই, কিন্তু তাদের ইনকামের শেষ আছে, মানুষের চাহিদার কিন্তু শেষ নাই। তো যতটুকু তাদের সম্ভব হয়েছে তারা যতটুকু সংগ্রহ করতে পারছে এর মধ্যেই দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করলে হয়তো আগামীতে যদি এই কার্যক্রম চালু থাকবে তো ইনশাল্লাহ তো আরও বেশি পরিসরে দেওয়ার চেষ্টা করবে তারা। আজকে যারা পান নাই তারা মনে দুঃখ নেওয়া যাবে না, তারপরেও একান্তভাবে যদি কেউ পাওয়ার উপযোগী থাকেন আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজনে দেখা যাবে বিষয়টা। যারা পান নাই, টোটালি পাওয়ার উপযুক্ত কিন্তু পান নাই। তো সর্বোপরি যে কথাটা আসলে দেখেন, অবস্থার পরিবর্তনের সাথে সাথে মানুষের মন মগজ সব কিছুর পরিবর্তন হয়। এই সংগঠনটা 2020 সালে সৃষ্টি হওয়ার পর দুই তিনটা মিটিং আমি মাওলানা সাহেব স্যারেও গত একটা মিটিংয়ে ছিল, এরকম আমরা ছিলাম। আমরা দেখছি আসলে পরিস্থিতিটা কী ছিল। এই যুবকরা নিজের অর্থ দিয়ে, নিজের কামের পয়সা দিয়ে তারা মানুষকে সহযোগিতা করবে, এর মধ্যেও কিন্তু বাধা ছিল। বাস্তবতা এটাই, বাধা ছিল। তারা বিভিন্নভাবে পরামর্শ করছে, তারপরেও এই প্রতিকূল পরিবেশের মধ্যেও আমরা চেষ্টা করছি মানুষকে পৌঁছানোর জন্য। অর্থাৎ যুবকরা একত্রিত হোক, যুবকরা একসাথে চলুক, পার্টির বিষয় না। এই কমিটির মধ্যে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, এটা মানুষের ব্যক্তিগত একটা মতামত। একজন যদি বিএনপি করে আরেকজনের অধিকার আছে আওয়ামী লীগ করার, আরেকজনের অধিকার আছে জাতীয় পার্টি করার, এটা তাদের নিজস্ব ব্যক্তিগত একটা বিষয়। এই কমিটির মধ্যে সব ধরনের লোকই থাকবে, এটাই তো নিয়ম। কিন্তু দেশের রাজনীতিকে কেন্দ্র করে এই যুবকদেরকে একত্রিত হতে দেওয়া যাবে না, অথবা গ্রামের গরিব মানুষদেরকে সহযোগিতা করার জন্য যে উদ্যোগ সেটার মধ্যে ভণ্ডুল সৃষ্টি করতে হবে, এই ধরনের হীনমন মানসিকতা আসলে এটা দৃষ্টিকটু একটা ব্যাপার, এটা ভালো মানুষের পরিচয় বহন করে না। তো যাই হোক, আমরা সাবধান থাকবো এই বিষয়টা। দেশের অবস্থার পরিবর্তন হবে, সরকার আসবে যাবে, আমরা এই গ্রামেই থাকবো। আমরা মারা গেলে এই গ্রামের মানুষগুলি আমাকে কাজে নিয়ে মাটি দিবে। সুতরাং কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, কে জামাত করলো, এটার উপর নির্ভর করে কারোরে মারধর করতে হবে, তার সাথে চলা যাবে না, তারে ব্যঙ্গোক্তি করতে হবে, এই ধরনের মন মানসিকতা আমরা পরিহার করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে, কথা আর বাড়াচ্ছি না। তো স্ট্যান্ডিং কমিটির নাম ঘোষণা করলাম। আর আপনারা জেনে খুশি হবেন, এই কাজটা যারা আমজাম দিচ্ছে গ্রামের, তাদের নাম আমি ঘোষণা করছি। এর মধ্যে যাদের থেকে তারা উপদেশ নেয়, এর মধ্যে প্রধান হলেন মোহাম্মদ এমদাদুল হক স্যার, মাওলানা ইমরানুল হক, মোহাম্মদ শাহ আলম প্রবাসী, সুলতান আহমেদ, আব্দুল করিম মেম্বার, আব্দুল সাত্তার প্রবাসী, আলিমিয়া প্রধান, ইয়াসিন আহমেদ, মাজিদুল হক। এই লোকগুলি এই সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। তারা বুদ্ধি পরামর্শ, প্রয়োজনে সহযোগিতা, অর্থাৎ তারা যেভাবেই চাইবে তাদেরকে সৎ পথে পরিচালনা করার জন্য, তাদেরকে সৎ উপদেশ দেওয়ার জন্য এই লোকগুলি গ্রামের সার্বক্ষণিকভাবে চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি আশা করব স্ট্যান্ডিং কমিটিতে যারা আছে, তোমরা যে কোনো সমস্যায়, যে কোনো কাজে তোমরা এই উপদেষ্টাগণের সাথে যোগাযোগ করবা, আসল সৎ এবং ভালো পরামর্শ ইনশাআল্লাহ পাবা। আমরা চাই এই গ্রামটা উন্নতি হোক, এই গ্রামটা ভালো পথে চলুক, এই গ্রামের মানুষগুলি ভালো পথে চলুক। দেখেন, ধনী গরিব থাকবেই, দুনিয়ার সৃষ্টিটাই এভাবে। সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত একদল ধনী থাকবে, একদল গরিব থাকবে, একদল মধ্য অবস্থায় থাকবে। এটা কোনোদিন একবারে সব ধনীও করা যাবে না, সব গরিব হয়ে যাবে না, এর মধ্যে আমরা চলতে হবে। যারা ধনী আছেন তারা গরিবদের প্রতি দৃষ্টি দিবেন, যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করবেন। কারণ আপনাকে ধনী বানাইছে আল্লাহ, আবার যাকে গরিব বানাইছে তাকেও বানাইছে আল্লাহ, উভয়কে আল্লাহ পরীক্ষা করতেছে। তো যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। আপনি স্যার পরে বলবেন, স্যারে বলবে, মাওলানা সাহেব বলবে। আপনাদের মধ্যে কেউ আছেন, তোমাদের স্ট্যান্ডিং কমিটির মধ্যে কেউ কোনো কথা বলবে? হ্যাঁ,
একটু কথা বলো। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, যারা একেবারে এই কমিটির স্ট্যান্ডিং কমিটিতে আছেন এবং তাদের আসলে যথেষ্ট পরিশ্রম হয়ে গেছে আজকে এই কয়েকদিন, বিশেষ করে তারা যেই ইফতার সামগ্রীটা আমাদেরকে দিবে কিছু, এর মধ্যে এই যেই মালামালগুলি আছে এই মালামালগুলি সংগ্রহ করতে তাদের একটু সমস্যাই হয়ে গেছে। বিশেষ করে তৈলটা, আপনারা জানেন তেলের বাজার খুবই ক্রাইসিস। 2 লিটার বোতল বা এই বোতল জাতীয় তেলটা বা খোলা তেলটা পাওয়াটা খুব কঠিন। এই কাজটা গতকাল করার কথা ছিল, এই শুক্রবারে দেওয়ার কথা ছিল, একদিন বিশ্রাম মনে হয়েছে শুধু তেলটা পাওয়ার জন্য। তো যাই হোক, এদের মধ্যে যারা একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিল বা কালকে রাত্রে অনেকক্ষণ পরিশ্রম করছে, সবাই পরিশ্রম করছে, তো সবাই তো আর কথা বলবে না। তো ঠিক আছে, এর মধ্যে কথা বলবে সরোয়ার আলম গাজী। হ্যাঁ সরোয়ার, তুমি একটু কথা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বীরখাল গ্রামের যুব সংগঠন, উপস্থিত আমাদের সংগঠনের উপদেষ্টাবিন্দু এবং গ্রামের সকল শ্রেণীর মানুষদেরকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বীরখাল সমাজ কল্যাণ যুব সংগঠনের আমরা যারা যুবকরা উদ্যোগ নিয়েছি, আমাদের 5 বছর পূর্ণ হয়েছে। আমরা এই সংগঠনের কার্যক্রম চলমান আছে। আমাদের যারা উপদেষ্টা আছে দাদা হিসাবে আমরা প্রত্যেকটা কাজে আমরা ওনাদের থেকে পরামর্শ নিয়ে এবং কিভাবে সৌন্দর্যভাবে কাজ করা যায় এবং এগিয়ে নেওয়া যায়, গরিব দুঃখী মানুষের পাশে থাকা যায়, সেই লক্ষ্যে আমরা সমাজ কল্যাণ যুব সংগঠনের পক্ষ থেকে আমরা যুবকরা এই উদ্যোগ নিয়ে কাজ করি। এবং বিশেষ করে আমাদের এই সংগঠনের সর্বদিক দিয়ে ভূমিকা এবং এই কার্যক্রমের সাথে সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে অনুদান যেই বড় বিষয়টা হলো প্রবাসীদের পক্ষ থেকে আসে এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকার জন্য, সব কিছুতে সহযোগিতা করার জন্য সর্বদিক দিয়ে ভূমিকা প্রবাসীরা রাখে। এবং দেশে যারা আছে তারা হয়তো বুদ্ধি পরামর্শ দিয়ে যে যেভাবে পারে, কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ মেধা দিয়ে, সবাই সহযোগিতা করতে আছে। পরিশেষ একটি কথা, বীরখাল গ্রামের আমরা যারা যুবক আছি সকলে মিলে আমরা যদি এগিয়ে আসি, এই সহযোগিতার হাত বাড়িয়ে দেই, সমাজকে উন্নয়নের লক্ষ্যে ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। এবং আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলেই, আজকে যেই ইফতারগুলি বিতরণ করা হবে, এই সামগ্রীতে আজকে বিতরণ করা হবে, প্রত্যেকেই সুন্দরভাবে নিয়ে যাবেন। আমরা যাতে আমাদের সকলের জন্য দোয়া করবেন, যেহেতু আমরা এটা চলমান রাখতে পারি, প্রত্যেক বছরে যেহেতু আমরা এগুলি বিতরণ করতে পারি। এবং যারা প্রবাসে আছে সকলের জন্য একটু দোয়া করবেন, তাদের আজকে অনুদানে আজকে আপনারা এখানে আসা এবং আমরা এখানে বসা এই সামগ্রীটি বিতরণ করার জন্য। তো প্রবাসে যারা আছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে ভালোভাবে রাখে। এবং যারা উপদেষ্টা এখানে আছে, আমরা 5 বছর যেহেতু পূরণ হয়েছে, আমাদের একটা খুশির সংবাদ বীরখাল সমাজ কল্যাণ যুব সংগঠনের পক্ষ থেকে যে আমাদের এবারকা মোহাম্মদ এমদাদুল মাস্টার সাহেব আমাদের সাথে এবারকা এই সংগঠনের সাথে আসছে। ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সরল আলমকে। আসলে মূল কথা এটাই, প্রবাসীদের জন্য আমরা দোয়া করতে হবে। তো ঠিক আছে, এই পর্যায়ে প্রধান উপদেষ্টা কিছু গঠনমূলক আলোচনা করবেন এবং তারপরেই মাওলানা সাহেব আলোচনা করে মুনাজাত দেবেন। তো আমি তো এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন এই বীরখাল সমাজ কল্যাণ যুব সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব এমদাদুল হক স্যার। জনাব এমদাদুল হক স্যার। তারা করতে লাগিয়েছে, আমার প্রত্যেকটা খারাপ আছে না কি আপনারা করতে লাগিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বীরখাল সমাজ কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত
এই ইফতার দেওয়ার অনুষ্ঠানের উপদেষ্টাবৃন্দ, পাশাপাশি এই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দ, আজকে আমরা একত্রিত হয়েছি এই প্রবাসীদের কষ্টের টাকার থেকে আপনাদের জন্য প্রতি রমজানেই চলছে। 20 সাল থেকে এই সংগঠন প্রতিষ্ঠিত। এর মধ্যে 20 সাল থেকেই প্রতি রমজানে অথবা আরও এই যেমন রুগীর সেবা করা, বিভিন্ন যারা নাকি অ্যাক্সিডেন্ট হোক অথবা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গরিব, এরকম চিকিৎসা চলে না, তাদেরকেও কি এই সংগঠনের পক্ষ থেকে সহায়তা করছে। গত বছর বিভিন্ন মসজিদে মাইক দিছে, হ্যাঁ, ঘড়ি দিছে। গত বছর যে বন্যার্থদের যে সহায়তা, এখানে প্রায় 2.5-3 লাখ টাকার মতো টোটাল, দুইবারে কত টাকা? 2,28,000। হ্যাঁ, প্রায় 2,28,000 টাকার মতো দুইবারে এইভাবে বন্যার্থীদের সহযোগিতা, এইভাবে সারা দেশ থেকে আসছে যারা নাকি সহায়তা করতে পারে করছে। আমাদের এই বিরকেল গ্রাম থেকেও আমরা এইভাবে তারা দেখছি যে সহযোগিতা করছে। এটাও একটা ভালো উদ্যোগ। তো এই উদ্যোগ যাতে সবসময়ের জন্য থাকে, আমরা সবাই দোয়া করব। আর গ্রামের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড অথবা কোনো অবৈধ কর্মকাণ্ড যাতে না ঘটতে পারে, ওগুলো আমরা একটু খেয়াল রাখতে হবে। তোমরা যারা যুব সংগঠন আছো, এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কালকে দেখা গেছে যে ওই যে রাত্রে ডাকাত বলে চারিদিকে একটা চিল্লাপাল্লা হই বুঝো। এখন ঠিক আছে, ডাকাত কিন্তু এইভাবে বইলা কয়ে আসবে না। হ্যাঁ, তো ডাকাত চিলাচিলি করতে আছে, কিন্তু আমরা একটু সবাই অ্যালার্ট থাকবো গ্রামে, যাতে করে এরকম চুরি ডাকাতি না হয়, অথবা অপরিচিত লোক পাইলেই যে হঠাৎ করে দইরা মাইরা লাউন, এরকম না। এটার ব্যবস্থাও নেওয়া যাবে। রাত্র 10টা 11টা 12টার পরে যদি কেউ আসে, যদি কেউ আত্মীয় স্বজনও আসতে পারে। আবার যদি কোনো এইভাবে খারাপ নেশাগ্রস্ত, হ্যাঁ, আমাদের গ্রামে কিন্তু কিছু ছেলেরা নেশাগ্রস্ত, এগুলার প্রতি খেয়াল রাখতে হবে। কিন্তু এই ভাইরাস যাতে করে না বাড়তে পারে আর কি। হ্যাঁ, এটারে ধ্বংস করার একটু চেষ্টা করতে হবে। তোমরা যুবক যারা আছো, এগুলা খেয়াল রাখলে কিন্তু হয়ে যাবে। আমরা তো আসলে ওই যে চলাফেরা করি, কিন্তু আমরা দেখি না, শুনি, কিন্তু আমরা দেখি না। কিন্তু তোমাদের সাথে মিশা কিন্তু এইসব এই ভাইরাসি কর্মকাণ্ড এগুলা করে, নেশা জাতীয় বিভিন্ন রকমের এগুলা করে। এগুলা যাতে করে, যেমন ইয়াবা ট্যাবলেট একটা আছে, একটা চক্র আছে একারে ফতেপুর থেকে এই লাইনে একটা এই আমাদের গ্রামে ঢুকে মাঝে মধ্যে দেখি, কিন্তু আমরা তো যাইতে পারি না ওইভাবে। মাঝে মধ্যে দেখি যে তারা এই যাওয়া আসা করে। তা আমাদের সন্দেহ 100% যে ওখান থেকে সাপ্লাই দিয়ে এদিকে আইনে সাপ্লাই দেয়, তারা খায়। এগুলা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তোমরা যারা ইয়ং আছো, এটা খেয়াল রাখতে হবে, কিন্তু না হলে কিন্তু থাকবে না, সমাজ থাকবে না। আর যারা সামাজিক এই সমাজ কল্যাণ সংগঠনের সাথে জড়িত আছো, বিভিন্ন মসজিদ বা এই যে এখন নামাজ চলতেছে, দোকানপাটে অনেক ঝামেলা, বুঝিয়ে আনবা, যারা না আনে। আর তোমরা নিজেরাও আগে করতে হবে। হ্যাঁ, এই বিভিন্ন এই ফাংশানগুলোতে তোমরা নিজেরা আগে থাকতে হবে, ভালো কাজে আগে নিজেরা থাকতে হবে, এরপরে মানুষদেরকে দাওয়াত দিবা। তো দেখছি এ পর্যন্ত তোমাদের কার্যক্রম ভালোই চলছে। তো দোয়া করব সামনের দিকে যেন আরও যেন গতিশীল হইতে পারে। গত কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল, আমি বলছিলাম যে তোমরা একটা উদ্যোগ নাও যে গ্রামের রাস্তাঘাটগুলা বিভিন্ন জায়গায়, এটা আসলে বেশি খরচের কথা না, বিভিন্ন জায়গায়
তোমার এই উঁচা নিচু হইয়া রয়েছে, ডাইবা রয়েছে, ইয়া করেছে। যেমন ওই যে এই একটা রাস্তা কেউ মনে হয় যেন কেউ আমরা দেখি না। এই ইয়ার আর রসুন আলী প্রধানের বাড়ির ওইদিকে আর কি, ওই যে ইয়ার মোস্তফা কামরুল তাকে ওই যে ঘরের যে এই পাশটা এই ডাইবা রয়েছে এক পাশে, খুব বেতাল, হাইটে যাইতেও কষ্ট হয়। এখন তো শুকনো, হাইটে যাইতেও কষ্ট। তারপরে এদিকে মমতাজের দোকান থেকে এদিকে কিছু কিছু ইয়া করা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে ইটের লাগে ইটটি এমনভাবে হইয়া রয়েছে এরকম। তারপরে আবার ওইদিকে ওই যে মিজিবাড়ির ফুলের ওইদিকে, তারপরে যেখানে যেখানে এরকম আছে আর কি, এখানে কিছু তোমরা খরচ করার একটা প্রক্রিয়া নেও। আবার আমি বলছিলাম যে লাইটিংয়ের যে একটা ব্যবস্থা এটাও করা যায়। বিভিন্ন জায়গায় দেখছি যে এই লাইটিংয়ের ব্যবস্থাও করছে। তো গ্রামের উন্নয়নের ব্যাপারেই আমরা একটু চিন্তা করতে হবে। তো রাস্তাঘাটগুলো যদি, রাস্তা তো ছিল না বহুত অনেক, এইটা এই কত 2000 সালের আগেই, তারপরে 2001 সাল 2 সাল 3 সাল এইদিকে এই রাস্তা ছিল না। তোমরা তখন কতটুকু আমি জানি না, ছোটো ছিলা। এখান থেকে যে একটা রিক্সা যাবে, বুঝছো না, এই মিজিবাড়ির ফুলের এদিক পর্যন্ত, এদিকে আবুলের এনে একটা ছিল, কুয়া ছিল, এইটারে ফুরাইতে আমার ওই সময় 40,000 টাকা আমি খরচ করছি। কথা বুঝলি, এই গভর্নমেন্টের। কিন্তু পরবর্তীতে ওই বিএনপি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, যার জন্য আর টাকাটাও আমি করতে পারি না। এদিক দিয়া এই রিক্সা ঢুকাইতে পারছি না। এই যে একতালিকা কোরবানির এদিক এই জায়গাটা আর কি খুব একদম রিক্সা যাইতে লাগলে ওই এত গড় লাগতো, বয়া বাধ্য করতো এরকম। যাক, আল্লাহর ভরসা। এখন যে হইতেছে, আমরা চলতে আছি কত সুন্দর, মাইক্রো লইয়া, ট্রাক্টর লইয়া এইদিকে ঘুরতে পারতেছি, প্রাইভেট কারও ঢুকতে পারতেছে। এদিকে এনে এই যে কায়ুম তারার যে বিছনাটা, এই বিছনাটা দক্ষিণ দিয়া ছিল একটা খালের মতো, আর উত্তর দিয়া যে বাচ্চু প্রধানের যে পানের বর ছিল, এদিক দিয়া একটা এই লাইটের মতো আছিল। এই খালটারে ফুরান হয়েছে, মাপজোপ দিয়া এটা ফুরাইয়া এখন তো সুন্দর রাস্তা হয়ে গেছে, বুঝছেন। তো এখন আমাদের যা আছে এটার উপরে যদি একটু মেরামতের দিকে আমরা একটু নজর দিই, তাহলে আরও সুন্দর হয়ে যাব। বর্ষাকালে খুব ঝামেলা হয়, বর্ষাকালেও ঝামেলা হয়। এই দিকে তোমরা একটু খেয়াল রাখবা, আমার অনুরোধ রইল আর কি। আর এই বীরখাল সমাজ কল্যাণ পরিষদের উত্তরোত্তর বৃদ্ধি হোক, তোমাদের মন মানসিকতা আরও ইনশাল্লাহ আরও ভালো হবে, হওয়ার কথা, ভালো হবে। আমরা সহযোগিতা করব। আল্লাহ হাফেজ। এখানে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ প্রধান উপদেষ্টা স্যারকে। ইফতার সামগ্রী বিতরণের এই অনুষ্ঠানে আমাদের গ্রামের যে মসজিদ আছে, এই মসজিদের সম্মানিত খতিব, ওনাদেরকেও দাওয়াত করা হয়েছে, ওনারাও আসছেন। দেখেন, ইফতার করাবে সেখানে ধনী গরিবের বিষয় না, ইফতার করালে সওয়াব পাবে, হাদিস কোরআন দ্বারা প্রমাণিত। রাসূল করছেন, সাহাবারা করছেন, সেখানে ধনীরাও আমন্ত্রিত হয়েছেন, গরিবরাও আমন্ত্রিত হয়েছেন। আর এখানে এই যে ইফতারের যে সামগ্রীটা, এটা আসলে ইফতারের দাওয়াত দিয়ে যে ইফতার করাবে এরকম না, আপনারা নিজেরাই ইফতার করবেন, তবে তারা কিছু সামান, কিছু মালামাল আপনাদেরকে দিয়ে দেবে। তো তাদেরকে তো অবশ্যই তাদের জন্য দোয়া করতে হবে, প্রবাসীদের জন্য দোয়া করতে হবে। আর যে কোনো দেশের জন্য, যে কোনো এলাকার জন্য যুবকরাই হলো প্রধান হাতিয়ার। যুবকদের শক্তির কাছে কোনো কিছুই কাজে আসে না। আপনারা বর্তমান এই যে দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে একটু দেখেন, আসলে বড় বড় লিডার, কত মায়ের, কত জেল জুলুম, কত কিছু হয়েছে। আর যেই মাত্রই ইউনিভার্সিটির ছাত্ররা, এলাকার যুবকরা, যে এলাকায় আছে, আশেপাশের যুবকরা যখন বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়েছে, তখন আর এই দেশের অবস্থার পরিবর্তন হয়ে গেছে। কথাটা বলছেন? তো এই যুবকরা স্যারে যে কথাগুলি বলছিল, উপদেশমূলক কথাগুলি মানতে হবে, নিজেরা আগে পরিশুদ্ধ থাকতে হবে, নিজেরা আগে নামাজি হতে হবে, নিজেরা যে কোনো মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে,
এগুলিকে ঘৃণা করতে হবে। আর এগুলি যদি গ্রামের মধ্যে প্রবেশ করে তাহলে সংগঠিত হয়ে যুবকরা এগুলির বিরুদ্ধে দাঁড়াতে হবে। তোমাদের সাথে উপদেষ্টারা আছে, গ্রামের গণ্যমান্য মানুষগুলি আছে, কারণ তোমাদের কাজটা ভালো কাজ হবে। ভালো কাজের সাথে সবাই থাকে। খারাপকে সাপোর্ট করলেও পেছনে পেছনে ঘৃণা করে, ভয়ে যদি সামনে সাপোর্ট করেও পেছনে কিন্তু ঘৃণা করে অন্তর থেকে। আর ভালোকে সবাই সাপোর্ট করে। তো যাই হোক, এই পর্যায়ে মাওলানা এমানুল হক সাহেব এই বীরখাল সমাজ কল্যাণ যুব সংগঠনের ব্যাপারে কিছু কথাবার্তা বলি, মুলাকাত দিবেন এবং তারপর পরেই ইফতার সামগ্রী বিতরণের কাজ শুরু হয়ে যাবে। আমি মাওলানা সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঐতিহ্যবাহী বীরখাল সমাজ কল্যাণ যুব সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের অধ্যকার এই সমাবেশের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ, এই সংগঠনের উদ্যমী তেজোদ্দীপ্ত সাহসী সদস্য এবং কর্মীবৃন্দ, উপস্থিত আমাদের গ্রামবাসী, আফামর জনসাধারণ, সবাইকে আন্তরিক মুবারকবাদ। আজকের এই অনুষ্ঠানটা খুবই সুন্দর একটা অনুষ্ঠান, ইতিবাচক একটা দিক, আমাদের জন্য সাফল্যের একটা প্রতীক। আমাদের একটা পরিচয় হলো আমরা বীরখাল গ্রামবাসী। সংগঠন, যে কোনো সংগঠন, এই সংগঠনটার নাম হয় বীরখাল সমাজ কল্যাণ যুব সংগঠন। তাহলে একটা মসজিদ, বীরখাল কেন্দ্রীয় জামে মসজিদ, ঈদগাহ, বীরখাল ঈদগাহ, এমনইভাবে এই গ্রামের নামে, আমাদের এই গ্রামের নামে যেই ভালো দিকগুলা, যেই প্রতীকগুলা, যেই স্মৃতিগুলা আছে, এগুলা আমাদের গ্রামটাকে বহির অঙ্গনে, বাহিরে প্রচার করে প্রসারিত হয়। এই সংগঠনটাও আমাদের প্রচারের জন্য একটা সহায়ক, যে বীরখাল সমাজ কল্যাণ যুব সংগঠন। মাঝে মধ্যে বিভিন্ন কর্মকাণ্ড বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুকে দিয়ে দেওয়া হয়। তো এখন সবাই দেখে, দেশি প্রবাসী দূরের কাছের অনেকেই দেখে যে একটা সংগঠন একটা কার্যক্রম চালাচ্ছে। এটা কিসের সংগঠন? বীরখাল। এইভাবে আমাদের গ্রামটা পরিচিত হয়। আমাদের গ্রামটা তুলনামূলকভাবে অত্র এলাকার, যদিও বড় গ্রাম না, যদিও বিশিষ্ট ধনী পর্যায়ের গ্রাম না, কিন্তু আমাদের সুন্দর সুন্দর ছোট ছোট সহযোগিতামূলক কর্মকাণ্ডগুলো যদি ভালো হয়, সুন্দর হয়, যেমন আজকের এই সংগঠনটার আজকের এই অনুষ্ঠান, ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান, এই জাতীয় কাজ, মসজিদে দান অনুদান, কিছুদিন আগে একটা সমাবেশ হয়েছিল, একটা পরামর্শ মিটিং হয়েছিল, সেখানেও কিছু সুন্দর সুন্দর পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়েছে মুরব্বীদেরকে, এলিট পার্সনদেরকে এই সংগঠনের পক্ষ থেকে। আপনারা ইতিপূর্বে আমাদের মুরব্বীদের থেকে শুনেছেন যে বিগত বন্যায় ফেনী, নোয়াখালী সহ বুড়িচং যখন বন্যা হয়েছিল, তখন আমাদের এই ক্ষুদ্র গ্রামটা থেকেও প্রায় 1.25 লক্ষ 2.5 লক্ষ টাকার মতো দান ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়েছে। এটা আলহামদুলিল্লাহ। তো এই কাজগুলি আমরা করব, আমরা ভালো কাজে অংশগ্রহণ করব। তো আমরা এই গ্রাম, বীরখাল গ্রামটা, এইটাকে আমরা যদি একটা ইউনিট ধরি, এইটা আমরা একটা সমাজ, এই গ্রামবাসী সকলে মিলে আমরা যদি একটা বড় পরিবার ধরি, আমরা পরস্পরের একটা বীরখাল গ্রামের মতো একটা পরিবারের সদস্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তুলনামূলকভাবে ইজ্জত সম্মানে গ্রামের ঐতিহ্যে ভালো রেখেছেন। ছোটবেলা আপনারা একটা কবিতা পড়ছিলেন, আমাদের ছোট গায়ে ছোট ছোট গড়, একসাথে আছে ওরা, নাহি কেহ পর, নাহি কেহ পর, আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন, মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। এই সুন্দর গাছগুলি, বাগানগুলি আছে, মনে হয় যেন মিলেমিশে একের সাথে অপর বন্ধনে আছে। ঠিক আমরা এই বীরখাল গ্রামবাসী, আমরা
যুবক বৃদ্ধ বয়স্ক নারী পুরুষ ছোট বড় সকলে মিলে একটা ইউনিটে একটা গ্রামে বসবাস করতেছি, এটা আমাদের গৌরব। এটা আমরা বলতে পারি যে আমরা বীরখাল গ্রামের অধিবাসী। আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, ভোট কেন্দ্র আছে, কয়েকটা মসজিদ আছে, একটা বড় পুরা গ্রামের একটা ঈদগাহ আছে। এগুলি আমাদের ঐতিহ্য, এগুলি আমাদের আনন্দ। এইভাবে আমরা এই কেন্দ্র এই কাজগুলোর মাধ্যমে যেমন এক থাকি, এক ইউনিটে থাকি, একত্রবদ্ধ থাকি, একতাবদ্ধ থাকি, ঐক্যে থাকি। যেমন দেখেন একটা ঐক্যের একটা প্রতীক হলো আমরা 5-7টা মসজিদ আমাদের গ্রামের, কিন্তু ঈদগাহ হলো আমরা একটা। আর ঈদগাহের সিস্টেমই হলো বড় জামাত হওয়া, বিশাল মাঠে হওয়া, ঠিক না? আগের যুগে এই যে ফাসার হুগুরফার এই কয়েক এলাকার ঈদগাহ ছিল, আস্তে আস্তে জনসংখ্যা বাড়তেছে হয়েছে। তা আমাদের গ্রামে একটা ঈদগাহ থাকবে। আমরা ইনশাল্লাহ যতক্ষণ আমাদেরকে আল্লাহ পাক হায়াতে বাঁচে রাখে, ছোটরা আছো, যুবকরা আছো, মনে রাখবা ঈদগাহ, ঈদের জামাত, এটা মুসলমানদের, ইমানদার মুসলমানদের একটা মিলন মেলা। এটা ইসলামী শরীয়ত সম্মত। কেউ যদি এটারে ক্ষুদ্র করে লায় যে আমার মসজিদে আমি একটা ঈদগাহ বানাইলাম, আমরা কয়েকবার মিল্লা করব, এটা শরীয়তে নিষিদ্ধ। ঈদগাহ মানে, ঈদের নামাজ মানে বিশাল বড় সমাবেশ, সম্মিলিত সমাবেশ। এটা চাটিয়াল ময়দানে হয়, বড় সমাবেশে হয়। শোলাকিয়ার ঈদগাহ শোনেন না, লক্ষ লক্ষ জনতা হয় বিভিন্ন খাতে। বাইতুল মোকাররমের ঈদগাহ, এই জাতীয় ঈদগাহ বড় রাখতে হয়। ঈদগাহ বড় জামাতে নামাজ পড়া, যত দূরে হোক, যত আমরা ফুটিয়া খোলা ফুটিয়ার ফার চলে যাই, কিন্তু বীরখাল গ্রামের অধিবাসী হিসাবে এক বছরে 2 দিন ঈদগাহে এসে আমরা সকল গ্রামবাসী আমরা একসাথে মিলিত হব, একসাথে নামাজ পড়ব। এটা হলো ঐক্যের প্রতীক। এটা ঠিক রাখতে চেষ্টা করবেন। তো এইভাবে আজকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা যাদের দ্বারা সংগঠিত হয়েছে, আমাদের এই ছোট ভাইগুলা, এই তাদের নাম হলো যুব সংগঠন, যুবকরা, তারা যে উদ্যোগটা নিয়েছে, বিভিন্ন খাতে নিচ্ছে, এটা আশাব্যঞ্জক, এটা ইতিবাচক, এটা সফলতার আশা করা যায়। তো আমরা তাদের এই কাজগুলোকে স্বাগত জানাবো। আমরা একসাথে, আমাদের গ্রাম যারা এই ব্যবস্থাটা করছে তারাও আমাদের গ্রামের অধিবাসী, আমাদের এই সন্তান, আমাদের এই ভাই। আমরা যারা দিচ্ছি তারা আমরা একই গ্রামের অধিবাসী। আমাদের এই সংগঠনটা পারস্পরিক সহযোগিতামূলক, পারস্পরিক অংশগ্রহণমূলক। সকলে আমরা অংশগ্রহণ করতেছি, কেউ পরামর্শ দিচ্ছি, কেউ বিভিন্নভাবে। আমরা সকলেই তাদেরকে পরামর্শ দেব, তাদের সহযোগিতা করব, তারা আমাদের পাশে থাকবে, আমরা তাদের পাশে থাকব। আমরা ভাই ভাই ঠাই হয়ে থাকব, তাদের জন্য দোয়া করব। তারা যেন তাদের আয় উন্নতি, চাকরি বাকরি, তাদের ইনকাম, প্রবাসী যারা আছে তারা সহ ভালো থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকে। তারার বিভিন্ন সহযোগিতায়, ভালো মন মানসিকতার কারণে আমরাও যেন তাদেরকে নিয়ে ভালোভাবে থাকতে পারি, চলতে পারি। আল্লাহ পাক যেন আমাদের এই কর্মকাণ্ডটাকে, আমাদের এই ইউনিট, এই ঐক্য, এই সুন্দর একতার এই কাজগুলোকে আরও ভবিষ্যতে সুন্দরভাবে অনুষ্ঠিত করার বাস্তবায়ন করার তৌফিক দান করে সকলে বলি আমিন। আজকে এই যুব সংগঠনের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরামরা, আমাদের মসজিদের ইমাম সাহেবরা আসছেন, মুরব্বিয়ানে কেরামরা আসছেন, উপদেষ্টা মণ্ডলী সহ আমাদের মুরব্বীরা, আপনারা যারা কষ্ট করে আসছেন, একটু সময় দিয়েছেন, সকলের নিকট দোয়া কামনা করে, বিশেষ করে আমাদের এই যুবক শ্রেণী, যুব সংগঠনের সদস্য যারা আছে, স্ট্যান্ডিং কমিটিতে যারা আছেন, উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, সকলের জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে গ্রামবাসী সকলের জন্য আমরা দোয়া করব, আমরা যেন সকল ক্ষেত্রে একতাবদ্ধ থাকতে পারি, ঐক্যে থাকতে পারি, মিলেমিশে থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাদের এই ঐক্যটা, এই মিলটা অটুট রাখে, সুন্দর রাখে। আমরা যতদিন বেঁচে আছি সকলে, আমরা বীরখাল গ্রামবাসী হিসাবে আমাদের এই ইউনিটটা যেন আল্লাহ পাক সুন্দর রাখে, ভালো রাখে, এই দোয়া কামনা করে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আত্তিরিল্লাহুম্মা কবরাহুল কারীম বিআরফিন শাদিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সাহেব হুজুর মুনাজাত করেন না, হুজুর একজনে করেন। আর তো কোনো কথা বাকি নাই তো আর। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير। আয় আল্লাহ, এই পবিত্র মাহে রমজানের প্রথম রহমতের ভাগে আয় আল্লাহ, রোজাদার অবস্থায় আপনার বান্দা বান্দিরা আয় আল্লাহ আপনার রহমতের দরবারে হাত তুলেছে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। এই রমজান মাসে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি পরিষ্কার করে দেন। আয় আল্লাহ, আমরা বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, এ আল্লাহ খেয়ালে বেখেয়ালে যে অন্যায় অপরাধগুলি বিগত দিনে করেছি, আল্লাহ আমাদের সমস্ত অন্যায় অপরাধগুলোকে আপনি ক্ষমা করে দেন। পবিত্র মাহে রমজান থেকে বেগুনাহ মাসুম বানাই আমাদেরকে বাহির করেন। আয় আল্লাহ, এখানে উপস্থিত আমরা যারা আছি অনেকে অসুস্থ, সবাইকে শাফায়ে কুল্লিয়া শাফায়ে আজেলা নসিব করেন। আয় আল্লাহ, অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত, সকলের রোগ শোকগুলি আপনি সাফা করে দিয়েন। আয় আল্লাহ, আমাদের অভাব অনটনগুলি দূর করে দিয়েন। আল্লাহ, যারা আমরা ঋণগ্রস্ত, ঋণগুলি পরিশোধ করার তৌফিক নসিব করে দিয়েন। আয় আল্লাহ, আমাদের এই গ্রামবাসী মহল্লাবাসী সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দিয়েন। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি এখানে অনেকেরই আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, খেয়ে সেখানে আত্মীয় স্বজন ভাই বেরাদর কবরবাসী হয়ে গেছে। আল্লাহ, কবর দেশে আছে সকলের রুহে ফাঁকে ইয়া আল্লাহ আজকে আমাদের দুরুদ সালাম ফাতিহা ইখলাস শরীফের হাদিয়া পৌঁছায় দিয়েন। লক্ষ কোটি গুণে সওয়াব বাড়াইয়া রাহমাতুল লিল আলামিন নবীজির রওজা ফাঁকে হাদিয়া পৌঁছায় দিয়েন। ইয়া আল্লাহ, আজওয়াজে মুতাহহারা, আহলে বাইত, সমস্ত সাহাবায়ে কেরাম, শুহাদায়ে আযম, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূল, পীর মাশায়েখ, আলেম ওলামা, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সলেহিন, বুজুর্গানে দিন সকলের রুহে ফাঁকে হাদিয়াগুলি পৌঁছায় দিয়েন। আয় আল্লাহ, বিশেষ করে এই গ্রামের জমিনের নিচে আল্লাহ আমাদের আপনজনেরা আপনার যে সমস্ত বান্দা বান্দিরা শুয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের আরওয়াহ ফাঁকে হাদিয়া পৌঁছায়া দেন। প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের ঘর বানিয়ে দেন। আয় আল্লাহ, গত রমজানে উপস্থিত ছিল, এই রমজানে উপস্থিত নাই আমাদের অনেক আপনজন, ইয়া আল্লাহ আমাদের অনেক ইমানি ভাই বোনেরা চলে গেছে। আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দিয়েন, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিয়েন। আয় আল্লাহ, এই গ্রামবাসীদের উপর আপনার খাস রহমত নাজিল করেন। আয় আল্লাহ, যারা এই যুব সংগঠন, ইয়া আল্লাহ আমাদের ছোট ভাইগুলা, ইয়া আল্লাহ তারা উদ্যোগ নিয়েছে পারস্পরিক সহযোগিতার জন্য, মিলেমিশে থাকার জন্য। ইয়া আল্লাহ, তাদের মধ্যে সেই উদ্যম, সাহস, শক্তি, সামর্থ্য, যোগ্যতা আপনি তৈরি করে দিয়েন। সবাইকে আপনি সুস্থ রাখিয়েন। ইয়া আল্লাহ, এই সংগঠনটাকে আল্লাহ আপনি নেক হিসাবে, ভালো হিসাবে, কল্যাণী সংগঠন হিসাবে, বরকতময় সংগঠন হিসাবে আপনি কবুল করেন। সংগঠনের প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা পরামর্শক, উপদেষ্টা, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, ইয়া আল্লাহ সবাইকে আপনি সুস্থ রাখিয়েন। ইয়া আল্লাহ, সবাই নেক হায়াত দারাজ করে দিয়েন। ইয়া আল্লাহ, এই সংগঠনকে উসিলা করে আল্লাহ আমাদের গ্রামবাসীকে আরো উন্নত সমৃদ্ধ করে দিয়েন। ইয়া আল্লাহ, জনকল্যাণমূলক কাজে, ইয়া আল্লাহ সেবামূলক কাজে, পারস্পরিক সহযোগিতামূলক কাজে যেন ইয়া আল্লাহ আমাদের ভাইয়েরা, আমাদের ছোট ছোট ভাইয়েরা ইয়া আল্লাহ বেশি বেশি করে অংশগ্রহণ করতে পারে, সেই তৌফিক নসিব করে দিয়েন। প্রবাসী ভাই বন্ধুরা আমাদের যারা আছে, আল্লাহ অনেকেই বিপদ আপদে থাকতে পারে, সকলের বিপদ আপদগুলি দূর করে দিয়েন। সকলের কামাই রোজগারের, রুজি রোজগারের রহমত এবং বরকত দান করে দিয়েন। আয় আল্লাহ, বিদেশের বাড়ি থেকে খুশখবরই শোনাইয়া আপনজনদের কলিজা ঠান্ডা করে দিয়েন। আয় আল্লাহ, তাদের ইয়া আল্লাহ দান সদকাগুলোকে আপনি কবুল করে নিয়েন। ইয়া আল্লাহ, তারা অনেক টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে মসজিদ, মাদ্রাসা, গ্রামবাসীর বিভিন্ন সহযোগিতামূলক কাজে তারা আগায় আসতেছে। ইয়া আল্লাহ, অসুস্থ রোগীদের সেবামূলক কাজে তারা আগায় আসতেছে। আল্লাহ, তাদেরকে আপনি শক্তি, সামর্থ্য, যোগ্যতা ইয়া আল্লাহ বাড়াইয়া দিয়েন। ইয়া আল্লাহ, তাদের আয় রোজগারের মধ্যে আপনি রহমত বরকত দিয়েন। ইয়া আল্লাহ, বিদেশের বাড়িতে তাদেরকে সুস্থ এবং
নিরাপদে রাখিয়েন। আয় আল্লাহ, তাদের পরিবার পরিজন আপনজন আত্মীয় স্বজন বাড়ি ঘরে যারা আছে সবাইকে আপনি হেফাজত করে রাখিয়েন। আমাদের এই গ্রামবাসী এলাকাবাসী ইয়া আল্লাহ দেশবাসীর উপর আপনার খাস রহমত বরকত নাজিল করে দিয়েন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ওয়া উফাব্বিজু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একটা ব্যাপারে একটু নাজমুল, এক মিনিট আমি একটু কথা বলতেছি আর কি। আমাদের এই যে বর্তমানে একদম অসুস্থ হইল ইউনুস মিয়া, পিতা দুধ মিয়া, যে আমরা চিনিনি, সবাই ইউনুসরে চিনিনি। হ্যাঁ, এই যে এনে বাড়ি করছে, এনে ইয়াতে ওই গিয়াসউদ্দিন তারা বাড়ি করছে। তা আমি দেখছি গত পরশুদিন তার কথা শুনলাম, পরে কালকে এই টাইমে আমি গেছিলাম, খুব অসুস্থ, তার শ্বাসকষ্ট বা বিভিন্ন রোগে একেবারে বেতাল অবস্থা। তো যাই হোক, তারা বললো যে একটু কালেকশন করে দেওয়া। তো পরশু রাত্রেই আমি ওই সাত্তারের কাছে ফোন করছিলাম, পরে সাত্তার বলছে যে 10,000 টাকা দিবে। আর কালকে মসজিদে, আমাদের এই মসজিদে কালেকশন করছি, তাই ইনুসের জন্য আর কি, খুব অসুস্থ। তাই 11,660 টাকা, 11,660 টাকা হয়েছে কালকে মসজিদে কালেকশন। এই যারা নাকি, এই সারোয়ার, তোমাদের এই গ্রুপে তাকে যদি সহায়তা করার মতো কোনো কিছু থাকে বলবা, হ্যাঁ জানাই দিবে আর কি। একটু সহায়তা সবাই করবা, করবা, এটা আমার বিশেষ অনুরোধ রইল আর কি। ওই সাত্তারে বলছে 10,000 টাকা দিবে, টাকাটা এখনও আমার কাছে পৌঁছে না। আর আমরা কালকে মসজিদে যে কালেকশন করছি, এর মধ্যে আমগো যে সবাই আমরা যা দিছি, এই 11,600 টাকা, 660 টাকার মতো হয়েছে। এই টাকাটা আছে আমার কাছে আর কি। এখন তোমরা একটু তোমাদের অ্যাঙ্গেলে একটু সহায়তা করবা, এই বিশেষ অনুরোধ রইল আমার। কালকে রাত্রে 1:30-2টা বাজে কথা বলছি এই ব্যাপারটা। আচ্ছা, হ্যাঁ, বলছে আমরা আজকে মিটিং শেষ করে এখান থেকে পরে আমরা যাবো, ওনার বাড়িতে যাবো, ওইটা দেখবো। হ্যাঁ, তার একটু সবাই দেখো একটু, বর্তমানে আর কি, বর্তমানে সেই বেশি অসুস্থ আর কি। হ্যাঁ, মাওলানা সাহেবের থেকে একটু জেনে নিই, অসুস্থ রোগীদের যে সহায়তা, এটা জাকাতের টাকার থেকে দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে না? হ্যাঁ, যারা জাকাতের উপযুক্ত সেখান থেকেও আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, তো ঠিক আছে, আমি ইনশাল্লাহ আমি কিছু টাকা দিচ্ছি, আমি 500 টাকা দিচ্ছি। মাওলানা ইমরান হক সাহেব উনিও 500 টাকা দিবে। গণাতেন না? আচ্ছা, তো আমরা এখনই ইফতার সামগ্রীটা দিয়ে দেব, তবে প্রথমে মহিলাদেরকে দেব। আপনারা সুশৃঙ্খল ভাবে একজন একজন করে আসবেন, তারা লাইন ধরে দিবে। স্যারের থেকে, মাওলানা সাহেবের থেকে বা ইমাম সাহেবের থেকে আপনারা নিয়ে নেবেন। আমরা প্রাথমিক পর্যায়ে এগুলি মহিলাদের থেকে, আসার সময় কার্ডটা নিয়ে আসবেন এখানে, আর আমরা একজন একজন করে, তোমরা লাইন ধরে দাও মহিলাদের।